মানুষ হলো অভ্যাসের দাস। তুমি পরপর একরকমভাবে চলবে কদিন, দেখবে সেটাই তোমার অভ্যাস হয়ে গেছে। আরও যদি হয় সেই অভ্যাসটা সুখের, ব্যাস তাহলে তো আর কোনো কথাই নেই। তো হ্যালো বন্ধুরা, আমি রুম্পা। আজকে অনেকদিন পর চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। দূরে কাছে যে যেখানে আছো, আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, কালকে আমার গ্যাসটা ফুরিয়ে গিয়েছিল, তো যেহেতু কালকে রাতে আর কোনো রান্না হয়নি, সেই কারণে আমি আর সিলিন্ডার লাগাইনি। যেহেতু এখন সকাল হয়ে গেছে, তাই এখন খাবার দাবার সব তৈরি করতে হবে, তার জন্য তো সিলিন্ডার লাগবে। আর গ্যাস ছাড়া তো এখন রান্না করতে পারবো না, তার জন্য কিন্তু আগে সিলিন্ডারটা লাগিয়ে নিলাম। আর এখন তো সবাই জানো, কয়েকটা দেশের যুদ্ধের কারণে আমাদের দেশে কিন্তু গ্যাসের অভাব চলছে। তো আমি যখনই শুনতে পেয়েছিলাম যে আমাদের দেশেও গ্যাসের আকাল আসবে, তার জন্য আমি তখনই কিন্তু একটা গ্যাস বুক করে রেখেছিলাম। আর এটাই এখন কাজে লেগে গেল। কালকে গ্যাস শেষ হয়ে গেল আর এটাই লাগিয়ে দিয়েছি। আর মানুষ অভ্যাসের দাস, এটা বললাম কেন জানো তো? দেখো, আমি কিন্তু 4-5 বছর আগে সম্পূর্ণ কাঠেই রান্না করতাম, তখন কিন্তু আমার গ্যাস ছিল না। আর তখন কাঠে রান্না করতাম, কিন্তু কষ্টও হতো না। আর এখন যদি ভাবি না যে কাঠে রান্না করতে হবে, ভাবলেও যেন কষ্ট হয়। কিন্তু যতদিন পর্যন্ত এই গ্যাসের সমস্যা ঠিক না হচ্ছে, আমি ঠিক করেছি মাঝে মাঝে আমি কাঠেও রান্না করব। তাহলে অন্তত একটু আমার গ্যাসটা সঞ্চয় হবে। কারণ এই সমস্যার সমাধান যে কবে হবে সেটা আমরা কেউই জানি না। তো যাই হোক, এইদিকে দেখো আমার শাশুড়ি মা কতগুলো সেচি শাক তুলে দিয়েছে। আর হয়তো গাছে কটা সিম পেয়েছিল, সে কটাও আমাকে দিয়ে গেছে। শাশুড়ি মা যখনই সেচি শাক তুলবে তখনই আমাকে দিয়ে যাবে, তার কারণ উনি জানে আমি সব শাকের মধ্যে সেচি শাকটাই খুব ভালো খাই। তাই উনি যে কটাই হোক না কেন, অল্প বেশি, উনি তখনই আমাকে কিন্তু শাক তুলে দিয়ে যায়। তো এখন সকালবেলা বেশি কিছু রান্না করব না, এই শাক ভাজা করব আর দুটো আলু সেদ্ধ দিয়েছি। তারপরে আবার তো দুপুরের রান্না আছেই। আসলে আমাদের 2-3 দিন আগে আমাদের পুকুরে জল সেচে মাছ ধরেছিল, সেই মাছগুলো এখনও নেওয়া হয়নি। ওগুলো ছাদে আমার শাশুড়ি মায়ের কাছেই আছে। অনেক মাছ ধরেছে তো, যেগুলো এখনও ভাগ করা হয়নি। তো আজকে বলেছে সেগুলোই দেবে, তো ওই মাছ দিলে কিন্তু ওই মাছই রান্না করব। নানান রকমের মাছ ধরেছে পুকুর থেকে, সেগুলোই। সত্যি বলতে গ্রামের কিন্তু একটা ভালো দিক আছে, যেখানে তোমাকে কোনো কিছুতে না খেয়ে থাকতে হবে না, তোমাকে অভাবে থাকতে হবে না, কোনো না কোনো কিছু তোমার ঠিক কিন্তু জোগাড় হয়েই যাবে। যেমন ধরো মাঠের শাক, কচুর শাক, তারপরে ধরো নিজে চাষ করা সবজি, তারপর পুকুর থেকে ধরা মাছ, তুমি অনেক রকম অনেক কিছু পেয়ে যাবে খাবার জন্য। এই যেমন দেখো আমাদের গাছে কত লাউ হয়েছে। লাউ খেতে পারা যায়, লাউ শাক খাওয়া যায়, লাউ পাতা বাটা খাওয়া যায়, তুমি সব রকমভাবে কিন্তু চলতে পারবে। তো আমার ভাসুর সকালবেলা চালে উঠে এই লাউগুলোকে পেরেছিল। এখানে কিন্তু অনেকগুলো লাউ হয়েছে। আর লাউ গাছটা জানো তো প্রায় মরে গিয়েছিল, তারপরে আবার একটু একটু করে গাছটা পুরো ছেয়ে গেছে চালের উপরে। আর সেই গাছগুলোতে কিন্তু এত এত লাউ হয়েছে। তারপরে আবার লাউ শাকও পেরেছে, আমার ননদ নেবে বলেছিল, সেই কারণে তার জন্য আবার লাউ শাক পেরেছে। আর আমি অতটা লাউ শাক ভালো খাই না, আর যে যে খায় খায়, আমি লাউ শাকটা নেইনি, আমি কিন্তু শুধু একটা লাউ নিয়েছিলাম খাওয়ার জন্য। আর দেখো এখানে কতগুলো লাউ আছে। আর সত্যি বলতে বেশ ভালো লাগে, যদি এইভাবে করে সাজিয়ে রাখি না, দেখতেও ভালো লাগে নিজেদের জিনিস। আর এখানে রেখে দিলাম, তার কারণ হচ্ছে যার যেটা লাগবে সে সেটা এখান থেকে নিয়ে যাবে। আর কি জানো তো, নিজেদের লাগানো সবজি আর বাজার থেকে কিনে খাওয়া সবজির মধ্যে কিন্তু অনেক পার্থক্য। নিজেদের লাগানো সবজিতে দেখো একটা আনন্দ তো আছে, তারপরে সেটা হচ্ছে একদম পুরো নির্ভেজাল। আর বাজারেরটায় তো জানোই সার ঠার অনেক কিছুই দেওয়া থাকে, আর নিজেদেরটা তো সেসব থাকে না। তো সেই হিসাবে দেখতে গেলে সেটা কিন্তু খাওয়াও ভালো। আর এইদিকে দেখো, এই যে ফল গাছটা দেখেছো, এই ফল গাছটাতে তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম, একদম কিন্তু ফল হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তো এখন আবার দেখো গাছটা কি সুন্দর ফলে পুরো ভরে গেছে। আর বাড়িতে ফল গাছ থাকবে, আর ফল গাছে যদি ফল না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তবে হ্যাঁ, সব জিনিসের একটা সিজন আছে, এখন এই ফলের সিজন, তাই আবার এই ফল হয়েছে। তো কত ভালো লাগছে তাই না দেখতে। তোমাদেরকে তো এই ফলটা আমি অনেকবার দেখিয়েছি, এই ফলটার নাম তোমরা কেউ জানো যদি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর এদিকে জানো তো, একটা ফলের গায়ে দেখলাম একটুখানি পোকা টাইপের। এবার ভিতরে গেছে কিনা আমি তো সেটা জানি না, না জেনেই আমি ফলটাকে ছিঁড়ে নিয়েছি। আর ভেবেছিলাম হয়তো ভিতরে পাকা পাকা হয়ে গেছে, কিন্তু কেটে দেখেছিলাম না, একদমই না, ভিতরটা পুরো সাদা ছিল, খাওয়ার মতো একদমই হয়নি। তো তারপর দেখো চলে গিয়েছিলাম কিন্তু আমি পুকুর পাড়ে। কেন গিয়েছিলাম জানো তো? কাঠ কুড়োতে। আর যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছে আর এখন আমাকে কাঠেই রান্না করতে হবে, সেই কারণে কিন্তু আবার কিছু কাঠ গোছানোর জন্য চলে গেছি। আর এসে দেখছি এত সুন্দর হাওয়া, কি বলবো তোমাদের। পুকুর পাড়টা এসে না যেন একদম পুরো প্রাণটা জুড়িয়ে গেল। এখানে দাঁড়িয়ে আমি আগে বেশ কিছুক্ষণ হাওয়া খেয়ে নিয়েছি, যেন আমার এখান থেকে সত্যিই ইচ্ছে করছিল না। আসলে এত ঘন গাছ, তার মধ্যে যদি এরকম দাঁড়ানো যায় আর এরকম চারিদিক থেকে হাওয়া লাগে, তার উপভোগটা তো তোমরা বুঝতেই পারছো। আর এইদিকে এই গাছটাতে একটাই ফুল ফুটেছিল,
তো আমি ভাবলাম ফুলটাকে আমি নিয়ে যাই, তাহলে মন্দিরে পুজো দেওয়া যাবে। আর কি ভালো লাগছে না জবা ফুলটা দেখতে। তারপরে কিন্তু আমি এখানে কাঠ কুড়োতে বসে পড়েছি। তো এই জায়গা বেশি কাঠ ছিল না, অল্প কটা কাঠ ছিল। আর এখন আমাকে কিন্তু সারা পুকুর পাড় খুঁজে খুঁজে কাঠ নিয়ে আসতে হবে। তো যাই হোক, হাতের কাছে যে কটা পেয়েছি সে কটাতে কুড়িয়ে নিয়েছি। আর এদিকেও ছিল একটা বাঁশ, এই বাঁশটাকে পুকুর পাড়ে ফেলে রেখেছে ছেলেমেয়েরা, সেটাকে আবার তুলে দাঁড় করিয়ে দিলাম। যেহেতু বাঁশটা ভালো বাঁশ, ওখানে থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে, ওই জন্য দাঁড় করিয়ে দিলাম। যদি শুকিয়ে যায় এটা দিয়েও কিন্তু জ্বালানি হবে। তারপরে চলে এসেছিলাম ডুমুর পাততে। দেখো এক থোকা ডুমুর, কি সুন্দর লাগছে না দেখতে। আর পুরো গাছটাতেই জানো তো এরকম পুরো থোকা থোকা ডুমুর হয়েছে, তাই আমি কি সুন্দরভাবে দেখো তুলে নিয়েছি। আমার জানো তো খাবার থেকেও বেশি এরকমভাবে সবজি তুলতে কিন্তু বেশি ভালো লাগে, তো সেটা যাই হোক না কেন। আর ওইদিকে ডুমুর তো তুলেছি, তারপরে ওইদিকে পালং শাক আছে, কুমড়ো শাক আছে, আমি কিন্তু ওগুলোও মাঝে মাঝে তুলে নিয়ে যাই। আর দেখো এদিকে কত মাছ পেয়েছে, শোল মাছ, কই মাছ আর ল্যাঠা মাছ, সব মিলিয়ে কি ভালো লাগছে না মাছগুলোকে দেখতে। শোল মাছগুলো কিন্তু অনেক বড় বড়, আর কই মাছগুলোও। তো যাই হোক, আমি কিন্তু এখান থেকে যা মাছ ভাগে পেয়েছিলাম সেখান থেকে মাত্র 4টে কই তুলে নিয়েছি রান্না করব বলে। কই মাছগুলো কত বড় বড় বলো তো। আর জানো তো একটা কই মাছ ছিল পুরো তেলাপিয়া মাছের মতো বড়, সেই কইটাও কিন্তু ওই যে দেখছো পেটে থেকে ডিম বেরিয়ে গেছে ওই মাছটা। আর মাছটা আমি রান্না করব জিরে, শুকনো লঙ্কা আর একটু সর্ষে বাটা দিয়ে। আর এর ভিতরে কোনো রকম সবজি দেবো না। তো তার জন্য কিন্তু আমি এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছটা কত বড় লাগছে দেখতে পাচ্ছ তো। আসলে আমি ভেবেছিলাম একটু কই তেল করবো, কিন্তু আমি কই তেলটা আজকে হয়নি, যেহেতু আমার জলটা না অনেকটা বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, মাছের ঝোলটা কিন্তু খেতে খারাপ হয়নি, খেতে ভালো হয়েছিল। তো আমি ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যে যে আমার ভিডিওটা দেখেছো সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো, তাহলে তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা সবাইকে।